আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো ভোরবেলা থেকেই টানা ৩-৪ ঘন্টা যাবৎ বৃষ্টি পড়ছিল। তো সকাল হওয়ার পর বাচ্চারা একদমই বের হতে পারছে না, তো ওরাও ঘরের মধ্যে ছোটাছুটি করছিল। তো আমরাও কাজগুলো যে বাইরে গিয়ে করব সেটাও করতে পারছিলাম না। এদিকে ঈদের বাজারগুলো যেহেতু পাঠিয়ে দিয়েছে, তো আমি, আমার যা, তাছাড়া আমার মেয়ে, মানে আমরা সবাই মিলে এখানে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আজ প্রথমে আমার মেয়ে হচ্ছে বাজারগুলো খুলছিল। তো সে হচ্ছে মানে ছোট শাশুড়ির দায়িত্ব পালন করছিল আর কি, যেহেতু আমার শাশুড়ি নেই। তো এখানে আমার মেয়ে হচ্ছে বাজারগুলো খুলে খুলে বলতেছিল যে এটা কি ওটা কি, মানে ও প্রত্যেকটা জিনিসের নাম বলতেছিল। তো ওর মুখে তো এগুলো শুনতে পেয়ে আরও অবাক লাগছিল। মাশাল্লাহ, সে এখন সব কিছুর নামই বলতে পারে, আর এখন সে অনেক কিছুই শিখে ফেলেছে। তো আমি কিন্তু এখন থেকে একদিন পর পর ভিডিও আপলোড করি। তো আপুরা আপনারাই বলবেন, মানে আমি কি একদিন পর পর ভিডিও আপলোড করব নাকি রেগুলার ভিডিও আপলোড করব? যদি আপনাদের কমেন্টে মানে যেটা বেশি পাই তো আমি সেভাবেই করব। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও আপলোড করাটা মানে আরেকটু সুবিধা হয়ে যাবে, যে কিভাবে করলে আপনারা দেখতে পারবেন বা আপনাদের কাছে ভালো লাগবে। তো রেগুলার নাকি একদিন পর পর, তো সবাই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। এদিকে এই তো মানে ঈদের বাজার, যেহেতু জানেনই তো কোরবানি ঈদের বাজার, তো এই বাজারটাতে কিন্তু সাবান থেকে শুরু করে মশলা সব কিছু একটু বেশি বেশি প্রয়োজন হয়। তো এখানে পলিথিনের ব্যাগটা তো দেখতেই পারতেছেন, তো এটা তো মাস্ট লাগবেই কোরবানি ঈদে, এটা না হলেই নয়। তো এখানে নুডলস থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, এলাচ, তাছাড়া আরও বিভিন্ন ধরনের মানে বাজার পাঠিয়েছে। তো এখানে আমরা মা মেয়ে বসে হচ্ছে এই তো জারের মধ্যে করে দারচিনিগুলো রাখছিলাম। তো এগুলো আমি যেহেতু প্রথমে রাখছিলাম, পরে দেখি যে এটার মধ্যে হচ্ছিল না, পরে ভেঙে ভেঙে রাখছিলাম। এরপর দেখি যে এই প্যাকেটটাতে ছিল টিস্যু, শ্যামাই, হারপিক, তো এগুলো আর খোলা হয়নি। পরে এগুলো খুলে নিয়েছি সব কিছু গুছিয়ে। তো কিছুক্ষণ পর দেখলাম যে বৃষ্টিও থেমে গিয়েছে, এরপর কাজ করাও শুরু করে দিয়েছি। তো এদিকে আমি হচ্ছে বৃষ্টির মধ্যে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। তো বৃষ্টির জন্য নাড়তে পারছিলাম না, তাই বৃষ্টি থামার পর চলে এসেছি নেড়ে দিতে। তো এছাড়া কিন্তু বাহিরের অনেক কাজ থাকে সকালবেলা, তো এটা তো সবাই জানেন। সকালের যেহেতু থালাবাটি থেকে শুরু করে তাছাড়া বাচ্চাদের, তাছাড়া আমাদের নাস্তা করে সব কিছু মিলিয়ে মানে কাজটা একটু বেশি থাকে। আর বৃষ্টিটা অনেকক্ষণ পর যেহেতু থেমেছিল, তো বৃষ্টি থামার পর তো বাচ্চারাও খুব খুশি, বাইরে ছোটাছুটি করতে পারতেছিল। এদিকে আমার একটা কাঁথাও নোংরা হয়েছিল, তো সেটাও আমি ধুয়ে নিয়েছি, যেহেতু ঈদের আর একদিন বাকি ছিল। তো এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও। আর তো এখানে আমি কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম। তো বাইরে কোনো বাতাসও ছিল না, তো আকাশটা একদমই মেঘলা হয়েছিল, কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হতে পারে এরকম একটা অবস্থা। তো কাপড় নাড়ার পরও সেম এই অবস্থাটাই ছিল, কিছুক্ষণ পর পরে বৃষ্টি পড়ছিল। তো আবার কাপড়গুলো নিয়ে আসতেছিলাম, আবার বাহিরে নেড়ে দিতেছিলাম, এরকমটাই করছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো বাহিরে বৃষ্টি, বুঝতেই তো পারছেন, এই সময়টাতে কিন্তু ভাজা পোড়া খেতে ভীষণ ভালো লাগে। তাই ঘরে যেহেতু বাদাম ছিল, তো সেই জন্য বাদামই ভেজে নেওয়া হচ্ছে। তো এখন বাচ্চাদেরকে নিয়ে খাবো। আর বৃষ্টির দিনে এরকম ভাজা বাদাম বা সিমের বিচি ভাজা এরকম কিছু খাবার থাকলে না অনেক ভালো লাগে। তো এদিকে ঈদের আগের দিন যেহেতু, বুঝতেই তো পারছেন, তো ঈদের জন্য তো মশলাও তৈরি করতে হবে। তো এখানে স্পেশাল কিছু মশলা তৈরি করব। তো এখানে জিরা টেলে নেওয়া হয়েছে, সাথে এলাচি, দারচিনি আর তেজপাতাও সাথে অ্যাড করা হয়েছিল। তো পরে বিভিন্ন কিছু অ্যাড করা হয়েছিল, সেগুলো আর দেখানো হয়নি, অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছিলাম। তো এখানে আমি জিরাগুলো নিয়ে চলে এসেছি, ব্লেন্ড করে নিব। তো এগুলো গুঁড়ো করা হবে। তো এই জিরাটা দিলে না গ্রানটা একটু বেশি আসে, আর যে গুঁড়াটা বিক্রি করা হয় সেটার থেকে এই আস্ত জিরাটা ব্লেন্ড করে নিলে যে গুঁড়াটা হয় সেটার গ্রানটা আরও ভীষণ ভালো। তো সেজন্যই আর কি এখানে আমি সবগুলো জিরে ব্লেন্ড করে রাখছিলাম। তো এগুলো হচ্ছে পরে জারের মধ্যে করে রেখে দিব। তো আমি তো এখানে মশলা তৈরি করতে চলে এসেছি, একে একে সব কিছু তৈরি করে নিব। তো আজকের দিনটা একটু মশলা কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলাম। তাছাড়া বুঝতেই তো পারছেন, একদিকে জিরে, তাছাড়া স্পেশাল কিছু মশলা তৈরি, আর হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সেগুলোও করতে হবে।
তো এরকমভাবে আর কি সময়গুলো কাটছিল, আর বাচ্চাদের মতো ছোটাছুটি খেলাধুলা করছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আমি জার ভর্তি করে মশলাগুলো রেখে দিয়েছি, যে গুঁড়োগুলো করে নিয়েছি। তো এরপর এখানে আদা রসুন সেগুলো নিয়ে বসেছিলাম। তো এগুলো এখন কেটে নিব। তো অফ ক্যামেরায় কেটে নিব, অন ক্যামেরায় তো আর কাটা সম্ভব নয়, তাই অফ ক্যামেরায় সব কিছু কেটে নেওয়া হয়েছে। এখন এগুলো ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নিব। সাথে কিন্তু পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজও ব্লেন্ড করতে হবে। তো আমি ধাপে ধাপে সব কিছু করে নিব। তো এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি, যেহেতু বেশি পানি দিলে এটা একদমই পানি পানি হয়ে যাবে, আর একটু আঠালো থাকলেই ভালো মশলাটা। তো এভাবে ফ্রিজে রেখে দিলে না, যখন ঈদের দিন যখন প্রয়োজন হবে তখন এটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমি বেশি করেই সব কিছু করে রেখেছি, যেহেতু ঈদের পর এক একটা আইটেম করা হয়, তো সেজন্য এই আদা রসুনটা কিন্তু বেশি প্রয়োজন হয়, তাই আর কি বেশি করেই কেটে নেওয়া হয়েছে। তো এখন আমি ব্লেন্ড করার পর এগুলো আবার বক্স ভর্তি করে রেখে দিব। তো এখানে পেঁয়াজটাও ব্লেন্ড করে নিব। তো আমার মেয়ে আবার এর পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কি করছিলাম। তো সে সব সময় মা কখন কি করবে সে সব সময় সেটা দেখবে এবং মনোযোগ সহকারে মানে সেটা দেখে সে ট্রাই করবে এগুলো করার জন্য। তো এই তো ফাইনালি আমার মশলা করা কিন্তু একদমই কমপ্লিট। তো এখানে ছিল আদা পেস্ট, সাথে পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট, এগুলোই। তো প্রত্যেকটা বক্সে এখন আমি ঢাকনা লাগিয়ে সুন্দরভাবে রেখে দিব ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজে রেখে দিলেই ভালো। আর গ্রামে তো জানেনই লোডশেডিংয়ের কী অবস্থা। তো কারেন্ট চলে গেলে তো অবস্থা এমনিতেই খারাপ, আর এখন তো বেশিরভাগ সময়টাতে কারেন্ট থাকেই না। আর এই বৃষ্টি নিয়ে সবাই চিন্তিত যে ঈদের দিনটা কেমন কাটবে সবার, যেহেতু কিছুক্ষণ পরপরই বৃষ্টি পড়ছিল, বৃষ্টি একদমই থামছিল না। তো সবাই সেই দোয়াটাই করছিল যেন ঈদের দিনটা সবার ভালো কাটে। আর এটা তো আর রোজার ঈদ নয়, কোরবানির ঈদ, আর এই দিনটাতে তো বুঝিনি সবাই গরুর মাংস নিয়ে একটু ব্যস্ত থাকে। তো সব কিছু নিয়ে আর কি যেন সুন্দরভাবে কাটে। তো পরে বাচ্চাদেরকে শাওয়ার করে দিয়ে নিজেও শাওয়ার করে নিলাম। তো এখানে দুপুরে বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করা হলো। তো এটা নিয়ে এখন বসবো মেয়েকে খাইয়ে দিতে। তো খাওয়া দাওয়ার পর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। দেখেন বিকেলবেলা আবারও বৃষ্টি পড়ছিল। তো এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য একদমই ভালো লাগছিল না, না বাইরে যেতে পারছে বাচ্চারা, একটু মন খুলে খেলতে পারছে, কোনো কিছুই না। তো এদিকে আমার যা আবার বালতি দিয়ে রেখেছি যাতে করে বৃষ্টির পানিটা জমে থাকে। আর বৃষ্টির পানি দিয়ে কিন্তু আমরা অনেকে অনেক কাজ করে থাকি, আর এই পানিটা দিয়ে ভাত রান্না করলে ভাতটা একদমই সাদা থাকে। যে কোনো কিছুই ডাল রান্না করলেও ভালো, সব কিছুই রান্না করা যায়। আর বৃষ্টির পানি তো জানেন এটা আল্লাহর রহমতের বৃষ্টি, আর এই বৃষ্টির পানি দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে খাই। তো সেজন্যই আর কি এই বালতি ভর্তি করে পানি রেখে দেওয়া হয়েছে। তো সন্ধ্যাবেলা মনে হলো যে একটু নারকেল মুড়ি মাখা করে খাই। তো সেজন্যই চিনি নারকেল মুড়ি দিয়ে একসাথে মাখিয়ে সবাই খুব মজা করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এখানে আমার একটা বাস্তি আসছিল, তো ওর সাথে বসে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো আজকে রাতের খাবারে ডালের বড়া বানানো হবে, সাথে শুকনো মরিচ ভাজা। তো এগুলো দিয়ে আমরা আজকে রাতের খাবারটা খেয়ে নিব। তো দুপুরে যা রান্না করা হয়েছিল তাও আছে, কিন্তু তারপরে হঠাৎ করে ইচ্ছে হলো এই বৃষ্টির দিনে এই খাবারগুলো খেলে ভালো লাগবে, তো সেজন্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশরুম ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আজ এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।